সকালে আমরা আসছি আজকে মেঘচূড়ায়। তো আমাদের একটা সাজেস্ট করছে যে বিডি ট্রাভেলস এর আশিক, আমার খুব ক্লোজ ছোট ভাই। ও আমাকে বলছে যে এই জায়গাটা মেঘচূড়াটা খুব সুন্দর নাকি, আপনার ওই যে মারাংতং থেকে সুন্দর, এটা পরিবেশটা খুব নিরিবিলি। সকালবেলা আসার পরে এটার যে ভিউটা, এটা খুবই অস্থির একটা ভিউ। কারণ আমি বান্দরবনে অনেকবার আসছি, এর ভিতরে সবচেয়ে থেকে বেস্ট লাগছে আমার এটা রোডটা, আঁকা বাঁকা পথ ঘুরে দেন এখানে আসছি আমরা রিসোর্ট নিয়েছিলাম ওই ট্রি স্টেটের পাশেই, তাঁবুতে নিছি, যেহেতু আমরা অনেক রাশ এখন ঈদের সময়। এক্সপিরিয়েন্স ছিল অন্যরকম, খুবই ভালো লাগছে, যেহেতু উঁচু পাহাড়, রাস্তাগুলো অনেক উঁচু। তো ওটার সময় মানে ভয় লাগতেছিল, কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। তো সব মিলিয়ে ভালো লাগতেছিল, যেহেতু বৃষ্টি নাই, মানে রোদ আবহাওয়া খুব ভালো, সব মিলিয়ে খুব ভালো আর কি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আমার অনেক ভালো লাগছে, অনুভবটা অনেক ভালো, ঠিক আছে, অস্থির, খুবই সুন্দর একটা জায়গা। কিন্তু যাতায়াত পথটা একটু সমস্যা, রাস্তায় কিছু ভাঙা জায়গাও আছে। আর বাইক চালক গুলো তো অস্থির ভাবে বাইক চালায়, এভাবে তো ওঠা সম্ভবই না। আমার হিসেবে প্রশাসনের এদিক দিয়ে একটু ফোকাস করলে ভালো হয়, যে যাত্রীরা যেন সচরাচরভাবে সুন্দরভাবে উঠতে পারে। চাঁদের গাড়ি সিস্টেমটা করে দিলে ভালো হয়, কারণ বাইকে আসাটা খুবই রিস্ক হয়ে যায়, আমাদের জন্য অনেক রিস্ক হয়ে যায়। আর বাইক চালকগুলো সবই অল্প বয়সা, ঠিক আছে, সবার কম বয়স, ওরা অনেক বেপরোয়া ভাবে চালায়। পরিবেশটা খুবই সুন্দর আর কি, মানে প্রচুর পরিমাণ পর্যটক, মানে খুবই ভালো লাগছে। বাতাসটা খুবই মানে একটা রিফ্রেশিং এর মতন লাগে আর কি বাতাসটা। তো আপনার যে হোস্ট, ওদের একটু ইয়াতে সমস্যা আর কি, হোস্টিং একটু সমস্যা, বাট এমনি পরিবেশটা খুবই সুন্দর। আমরা আসছি প্রায় 10-12 জনের মতন, সবাই ভালোই এনজয় করতেছি। আগে তেল কিনতে হয়েছে 125 টাকা, এখন বর্তমানে একটা তেলের দাম 160 টাকা করে রাখতেছে এখানে। হ্যাঁ, এই কারণে আমরা টুরিস্টদেরকে যেটা আমাদের সার্ভিস দেওয়ার, এটা দিতে পারতেছি না, তেলের অনেক সংকট।